দর্শক, এশিয়ান কাপ মিশনে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। এদিকে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ মুখোমুখি হবে মেসির সাবেক ক্লাব পিএসজি এবং বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি। এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। সঙ্গে রয়েছে আমির উবায়েত হাসান। নারী এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াঙ্গুনে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। আত্মবিশ্বাস নিয়ে র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের আক্রমণ ভাগ নিয়ে সতর্ক বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়া হবে এএফসি এশিয়ান কাপের 21তম আসর। 22 দলের সেই লড়াইয়ে আয়োজক অস্ট্রেলিয়া ছাড়া 2022 সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপানের অংশগ্রহণ নিশ্চিত। আর বাছাইয়ের 8 গ্রুপের সেরা 8 দল পাবে মূল পর্বে খেলার টিকিট। 23 জুন শুরু হওয়া এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ 29 জুন থেকে। মিয়ানমারে সি গ্রুপের খেলায় বাংলাদেশের 3 প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল এখন মিয়ানমারে। প্রথম ম্যাচে বাহরাইনকে মোকাবেলা করবে বাংলাদেশ। বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাহরাইন 92 ও বাংলাদেশ 128তম অবস্থানে। র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের আক্রমণ ভাগ নিয়ে সতর্ক দল। আমি মনে করি ফুটবলে আপনি কোনো দলকে খাটো করে দেখতে পারেন না। যে কোনো দলই আপনার পথ রোধ করে দাঁড়াতে পারে। বাহরাইন শারীরিকভাবে শক্তিশালী ও তরুণ দল, উন্নতি করছে। বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ায় টানা 2 বার চ্যাম্পিয়ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা পেশাদার মনোভাব নিয়ে প্রস্তুতি নিয়েছি, নিজেদের কাজগুলো করেছি। আমাদের ভিডিও অ্যানালিস্ট সব প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করেছে। 2 জুলাই মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, আর 5 জুলাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এদিকে ক্লাব বিশ্বকাপের শেষ 16-তে আজ মুখোমুখি হবে মেসির সাবেক ক্লাব পিএসজি এবং বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। অনেকেই ম্যাচটিকে দেখছেন পিএসজি বনাম মেসির লড়াই হিসেবে। 2021 থেকে 23 মৌসুমে মেসি পিএসজির হয়ে ঘরোয়া ট্রফি জিতলেও সেই সময় চ্যাম্পিয়ন্স লিগে সফলতা পায়নি ক্লাবটি। তাকে ছাড়াই 2024-25 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে পিএসজি। তবে এবার ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে প্যারিসের ক্লাব হারে ব্রাজিলের দল বোতাফোগের বিপক্ষে। অন্যদিকে কোনো ম্যাচই হারেনি মেসির মিয়ামি। তবে শক্তির বিচারে মিয়ামি ও পিএসজির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। তবে শেষ পর্যন্ত ফলাফল কী হয় তাই এখন দেখার অপেক্ষা। এদিকে দিনের আরেক ম্যাচে রাত 2টায় মুখোমুখি হবে ফ্লেমেঙ্গো এবং বায়ার্ন মিউনিখ। চার বছর পর লিওনেল মেসির বকেয়া পারিশ্রমিক প্রায় 6 মিলিয়ন ইউরো পরিশোধ করছে সাবেক ক্লাব বার্সেলোনা। অর্থনৈতিক সংকটের কারণে চুক্তি নবায়ন করতে না পেরে 2021 সালে নাটকীয়ভাবে বার্সেলোনাকে ছেড়ে যান লিওনেল মেসি। করোনা ভাইরাস মহামারীর সময়কালে বার্সেলোনার আর্থিক সংকট শুরু হয়। 2020 সালে বার্সেলোনার সঙ্গে মেসির শেষ চুক্তি অনুযায়ী তিনি কিস্তিতে 48 মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় বার্সেলোনার চরম আর্থিক সংকটের কারণে শেষ কিস্তির অর্থ বকেয়া থেকে যায়। বকেয়া পরিশোধের বিষয়টি এতদিন আড়ালে ছিল। তবে সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তো জানিয়েছে বার্সা অবশেষে মেসির বকেয়া পরিশোধের প্রক্রিয়া শুরু করেছে। কয়েক মাসের জল্পনা কল্পনার পর অবশেষে আল নাসেরের সঙ্গে 2 বছরের চুক্তি নবায়ন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে আগামী 2 বছর আল নাসর থেকে কত টাকা আয় করবেন CR7 এ নিয়ে ভক্তকুলের আগ্রহের শেষ নেই। ওয়ার্ল্ড সকার টকের তথ্য অনুযায়ী 2 মৌসুমের জন্য রোনালদোর সঙ্গে $400 মিলিয়ন চুক্তি করেছে আল নাসর, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 4,891 কোটি টাকা। গেল মৌসুমে জানিয়ে দিয়েছিলেন আল নাসর অধ্যায়ের সমাপ্তির কথা, ইঙ্গিত দিয়েছিলেন নতুন কোনো ঠিকানায় যাওয়ার। তবে সবাইকে চমকে দিয়ে আল নাসরের সাথে নতুন করে চুক্তি পর্ব সেরে নিয়েছেন CR7।
2.5 বছর আগে রেকর্ড বেতনে সৌদি ক্যারিয়ার শুরু করা রোনালদো এবার যা বেতন পাবেন সেটি চোখ কপালে ওঠার মতো। 2 মৌসুমের জন্য রোনালদোর সঙ্গে $400 মিলিয়ন চুক্তি করেছে আল আলামিরা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 4,891 কোটি টাকার মতো। রোনালদোর প্রসঙ্গ যখন আসছে তখন লিওনেল মেসির নাম আসবে না তা তো হতেই পারে না। রোনালদো এমন অবিশ্বাস্য আয় করছেন, তবে মেসির আয় তাহলে কত হতে পারে? রোনালদো এবার 1 মাসে যা আয় করবেন সেটি যুক্তরাষ্ট্রের লিগে ইন্টার মিয়ামির হয়ে মেসির 1 বছরের আয়ের দ্বিগুণ। গোল.com-এর চলতি বছরের এক প্রতিবেদনে জানা গেছে মেসি ইন্টার মিয়ামিতে বছরে $20 মিলিয়ন আয় করেন। রোনালদোর নতুন চুক্তিতে 1 মাসে আয় করবেন $39 মিলিয়ন। কোনো সন্দেহ ছাড়াই বলা যায় বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট রোনালদোই। আল নাসরে রোনালদোর ইম্প্যাক্ট শুধু মিডিয়া হাইপ নয়, মাঠেও নিজেকে যেভাবে প্রমাণ করেছেন, বয়সটা যেন রোনালদোর কাছে কেবলই একটি সংখ্যা। তবে আল নাসরের হয়ে 2.5 মৌসুম খেললেও এখনো কোনো বড় শিরোপার স্বাদ পাননি CR7। 40 বছর বয়সী এই তারকা আল নাসরের জার্সি গায়ে এখন পর্যন্ত 111 ম্যাচে 99টি গোল করেছেন। এ বয়সেও দারুণ খেলছেন পর্তুগালের হয়েও। সম্প্রতি জিতেছেন উয়েফা ন্যাশনস লিগ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে ক্রিকেটের খবর জানাচ্ছি। বরিশাল স্টেডিয়ামকে চট্টগ্রাম সিলেটের মতো করার পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। সকালে বরিশাল মাঠে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের 25 বছর পূর্তিতে দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাই জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। 2026-27 সালে বরিশালে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কথাও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন গ্লোবাল সুপার লিগে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেরাতে চেয়েছিল রংপুর রাইডার্স, তবে বর্তমানে দেশের পরিস্থিতি বিবেচনায় তাকে দলে রাখা হয়নি। পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান র ফ্যাশনস ও টার্কিশ এয়ারলাইন্সের সাথে স্পন্সরশিপের চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে এমনটাই জানিয়েছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। 10 জুলাই থেকে গায়ানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। আসন্ন আসরের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে দলটি। এদিকে রিশাদ, শেখ মাহাদি ছাড়াই এবার গ্লোবাল সুপার লিগে খেলবে রাইডাররা। নুরুল হাসান সোহানের নেতৃত্বে দলের সৌম্য সরকার, মাহিদুল অঙ্কন, ইয়াসির রাব্বি ছাড়াও বিদেশিদের মধ্যে রয়েছে কাইল মায়ার্স, ইফতেখার আহমেদ, ইব্রাহিম জাদরানের মতো তারকা ক্রিকেটাররা। ক্রিকেট যখন আমিও শুরু করেছি, ক্রিকেটের প্রথম থেকেই আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি এবং সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্যও অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার। ক্রিকেটার সাকিব আল হাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে। সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না, অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে। ইনস্ট্রাকশনস কারোর থেকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে একটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল, বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কী হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। আর দর্শক, এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে।